মানবিক মুখ হারুন রশিদ। ইসলামপুর ব্লক কংগ্রেসের সভাপতি হারুন রশিদ শুধু একজন রাজনীতিক নন, তিনি একজন সংবেদনশীল ও মানবিক মানুষ। সাধারণ মানুষের প্রয়োজনে যখনই তাকে ডাকা হয়, দিন হোক বা রাত, তিনি ছুটে যান সাহায্যের হাত বাড়িয়ে দিতে। মানুষের দুঃখ দুর্দশা দেখলে তার মন স্থির থাকে না। উৎসবের আবহে যখন চারিদিকে আনন্দের রেশ, তখনও হারুনবাবুর নজর পড়ে অসহায় মানুষের দিকে। ছট পুজোর আর মাত্র কয়েকদিন বাকি। ইসলামপুর শহরের ডিমরুল্লা বাইপাস ওভারব্রিজের নিচে দুইজন মানসিক ভারসাম্যহীন মানুষকে তিনি দেখতে পান অত্যন্ত দূর অবস্থায়। এক মুহূর্ত দেরি না করে তিনি নিজে তাদের পুরনো জামাকাপড় খুলিয়ে নতুন জামাকাপড় পরিয়ে দেন। এরপর তাদের হাতে তুলে দেন জল ও খাবার। হারুনবাবু বলেন, অসহায় মানুষকে সাহায্য করতে কোনো উৎসবের প্রয়োজন হয় না, প্রয়োজন শুধু মানবিকতার। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারি, সেটাই প্রকৃত মানবতা। রাজনীতির গণ্ডি ছাপিয়ে মানুষের পাশে থাকা, এটাই যেন হারুন রশিদের জীবনের মূল মন্ত্র। সত্যি, মানবিক মুখ হিসেবে ইসলামপুরে তিনি এক উজ্জ্বল দৃষ্টান্ত। কি নাম তোমার? কেমন লাগলো? ভালো লাগছে? কে দিল? কে এটা দিল? ভাই ভাই দিল। नाम की नाम की क्या नाम आपका? घर कहाँ हुआ? आपका घर कहाँ हुआ? হারুনবাবু বেশিরভাগ উৎসব প্রায় শেষের দিকে, কালী পুজোও শেষ হয়ে গেল, তো হঠাৎ করে এখন এই যে মানবিক উদ্যোগ, এর কারণ কি? দেখুন, মানবিক উদ্যোগ করতে কোনো সময় লাগে না, কোনো টাইম লাগে না। যদি আপনার মনে হয় যে যে কোনো মানুষ প্রবলেমে থাকলে সহযোগিতা করার দরকার, আর এমনি এগুলো মানুষ রাস্তাঘাট পড়ে থাকা মানুষ, এদেরকে সব সময় মানুষকে সহযোগিতা করা দরকার। আজকে শুধু যে এইখানে আমি সহযোগিতা করলাম সেটা না, আমি মানুষকে বলতে চাই যে আপনারা মানুষের পাশে মানুষ হয়ে দাঁড়ান, মানুষের সহযোগিতা করেন। আর মানুষের সহযোগিতা করতে কোনো পূজা, কোনো ঈদ, কোনো বকরিদ লাগে না। যখন ইচ্ছা তখনই মানুষের পাশে আপনারা দাঁড়াইতে পারেন, আর সব সময় আপনারাও দাঁড়ান। বলছি, ব্লক সভাপতি হারুনবাবু, এনাকে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম নতুন উদ্যোগ নিয়ে তিনি কিন্তু কাজ করে চলেছেন। আজকে তার এই যে দুজন অসহায় মানুষের পাশে এই যে দাঁড়ানো বা সাহায্যের হাত বাড়িয়ে দিলেন, কি বলবেন এই বিষয়টাকে? হারুন ভাই যেহেতু আমাদের কংগ্রেস পার্টির ব্লক সভাপতি, প্রেসিডেন্ট, আর ইনি যখন থেকে 2022 থেকে আমি পার্টি জয়েন করেছি, কংগ্রেস পার্টি, এখন আমি বর্তমানে গোবিন্দপুর পঞ্চায়েতের প্রেসিডেন্ট আছি কংগ্রেস কমিটির পক্ষে। তো সবসময় আমি 2022 থেকে হারুন ভাইকে চিনছি, উনিও 2022 জেলা পরিষদে দাঁড়িয়েছিলেন। সবসময় এনার উদ্যোগটা আছে মানুষের সেবা করা, আর আমরা সকলে জানি সবার উপর হলো মানুষ। ধর্ম করা আমরা যাই যত যে করি না কেন, মানুষের সেবা করাটাই সবচেয়ে উত্তম কাজ। আর এই কাজটা আমরা হারুন ভাইকে দেখতে পাচ্ছি কোনে সময়ে অসময়ে, যখন তখন, জায়গা বিশেষ না করে যে কোনো জায়গায় যদি যে কোনো মুহূর্তে উনি মানুষের কাজে আসার ওনার ভিতরে একটা উদ্যোগ আছে যে মানুষের কাজে আমি থাকতে পারি। সেইভাবে আমরাও চেষ্টা করি যে আমরাও যেন মানুষের কাজে লাগাতে পারি, মানুষকে সেবা যত্ন করতে পারি, এটাই আমাদের উদ্যোগ হওয়ার দরকার।
আমার নাম কমরুল হক, পঞ্চায়েত সভা প্রেসিডেন্ট গোবিন্দপুর পঞ্চায়েত। আজকে এই যে দুজন অসহায় মানুষের পাশে ব্লক সভাপতি হারুনবাবু এসে কিছু সাহায্য করলেন, তো এনারা এখানে কতদিন যাবত এই অবস্থায় পড়ে আছে? এরা মোটামুটি 2.5-3 বছর হয়ে গেল 3 বছর ধরে এখানে আছে। তো একজনের অবস্থা দেখলাম যে মানসিক ভারসাম্যহীন, মানে কিছুই তিনি বলতে পারছেন না, বা তার পুরনো স্মৃতি কিছুই তার মনে নেই। না, তো ও কারো সঙ্গে কথাই বলে না, কারো কিছু শুনেই না, ও নিজের মনে যা আছে তাই করে। আর ওনার মতো সন্তুলন কিছু খারাপ আছে মনে হয়, আর না শুনবে না, দিলে খাবও না, জিনিসগুলো নষ্ট হয়ে যায়। তারপরে ও নিজে যায়, আবার মার্কেটে যায়। আজকে এনারা যখন জামা কাপড় পরালো, তারপরে খাবার দিল, সেটা কিন্তু নিল। ওটা নিল, আবার এটা তো ভালো, এটা দুর্ভাগ্য আমাদের নেতাগুলার যে ওদের কথা মানে গেল, কেন তো না হলে তো হ্যাঁ সৌভাগ্য হ্যাঁ, যে ওনাদেরটা নিল। নিল, বেশিরভাগ ক্ষেত্রে নেয় না, না? নেয় না, ও নেয় না। আচ্ছা। আর এই তার দুসরা যে আছে ও নেয়। আর এনারা কি এখানকার মানে আশেপাশে, না চেনেন এনাদেরকে? এনাদেরকে আমি মাঝে মাঝে দেখি, একটু সাহায্য করতে আসে, দেখি মাঝে মাঝে। কি মনে হয় ইসলামপুরের কাছাকাছি মানে এদিকেই আশেপাশে এনাদের বাড়ি, নাকি আর এনারা এদিকে আশেপাশে বাড়ি আছে এদের। আশেপাশে বাড়ি আছে? হ্যাঁ, কি মাঝে মধ্যে থাকে আবার থাকে না, এরকম হয় কি? না না, এ তো মোটামুটি ডেলি যাওয়া আসি করে, আচ্ছা। ডেলি যাওয়া আসি করে, আর আবার দাঁড়াও, কারোর সঙ্গে গল্প করে, কি আছে না আছে তাও জিজ্ঞাসাও করে ও। তো আজকে যে জিনিসটা দেখলেন আর কি, যে হারুনবাবু এসে এবং ওনারা এসে যে এই যে সাহায্যটা করলেন, এরকম কি আগেও কেউ এসছে? না, এই জায়গাটায় এরকম কই আছে মানে না, প্রথমবার এটা ওনাদেরকে প্রথম। কেউ সাহায্যের হাত বাড়িয়েছে। সাহায্যের হাত ধরলো, হ্যাঁ। এরকম। কেমন লাগলো এই বিষয়টা আপনার? এখন ভালো লাগলো, এখন তো জামা কাপড় বললে এখন দেখতেও ওরাকে ভালো লাগছে, তাও ঠিক। আপনার নাম? আমার নাম এমডি মেহমুদ, আমি এখানেই এই ফলের দোকান। ফলের দোকান করি। আর আবার ফের আমার নেতাজি ফের বলছিল আমাকে যে এই দোকানগুলো লাগাছো, আর মাঝে মাঝে আসে বলে যে ভালো করছো এই জায়গাটায়, যে মানে পথ চলতি মানুষের সুবিধা হবে। হ্যাঁ চলতে মানুষের সামান তো মানুষ হয়, মানে আমারও রোজগার হয়ে যাবে। তাও ফের অনেকবার ফের ও জিজ্ঞাসা করে পুজো দেখে এরকম চলে না চলে, ঠিক আছে।